হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা ধামাকেদার ব্লগ শেয়ার করতে আমি চলে এসেছি। তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। তো এখন আমরা বাড়ির কয়েকজন মিলে যাচ্ছি এখন কালীবাড়িতে, কারণ সেই দিনকে ছিল না আমার বাবা, কারণ বাবা সেদিনকে গেছিলো ভোট দিতে। তো তার জন্য আমরা আমার দিদাকে ডেকে নিয়েছিলাম। তো আমরা সবাই মিলে এখন মজা করতে করতে চলে যাচ্ছি কালীবাড়িতে। আমাদের বাগানে রয়েছে কালীবাড়ির মন্দির, তো আমরা এখন সেটাই যাচ্ছি সবাই মিলে। হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম, তারপরে কিন্তু আমরা আবার পেয়ে গেছিলাম রাস্তার মাঝে টোটো। তারপরে আমরা টোটোতেই উঠে চলে গেলাম কালীবাড়ি। তো তারপর 10 মিনিটের রাস্তা গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম। তারপরে আমরা কালীবাড়ির মন্দিরের সামনে নেমে এখন আমরা যাচ্ছি একটু ওষুধের দোকানে, কারণ দিদার একটু হাতে চোট লেগেছিল, তো তার জন্য কয়েকগুলো ওষুধ নেওয়ার ছিল। তো তার জন্য আমরা এখন চলে এসেছি ওষুধের দোকানে, তো কতগুলো ওষুধ কিনবার জন্য। তো ওষুধের দোকান থেকে আসার পর আমরা গেলাম মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে গিয়ে দেখি মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ 9টা বেজে গিয়েছিল। এখানে 9টার মধ্যে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, তো কি আর করবো, মায়ের মন্দিরে লাগানো ছবিতে প্রণাম করে এখন আমরা কালীবাড়ির যে বড় মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে বসে কিছু খাওয়া দাওয়ার এমনি স্টল মতো, তো ওখান থেকে আমরা কিনে নিলাম ফুচকা, তারপরে খেয়ে নিলাম এগ রোল। তো একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা ওখানে গিয়ে। তো ভালো এগ রোলটাও ছিল আর ভালো ফুচকাটাও ছিল। তো তারপরে মা করে নিল কিছু সবজির বাজার। পথে কিনেছিলাম আমরা একটা করে সবাই আলুর চপ। তো আলুর চপটা খেতে খেতে আমরা যাচ্ছিলাম বাড়িতে। আর যাওয়ার পথটা যেহেতু আমরা গাড়ি করে গেছিলাম, তো ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, তো তাই জন্য আমরা আসার পথটা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো যে আলুর চপটা আমরা খেতে খেতে যাচ্ছিলাম ওটা কিন্তু মোটেও ভালো ছিল না, মানে ওকে ছিল একদম, অতটাও ভালো ছিল না। ফুচকার এগরোলটা যেমন অনেকটাই ভালো ছিল, কিন্তু বোমাটা তেমন ভালো ছিল না। তো তারপরে আমরা বোমাটা খেতে খেতে বাড়িতেও হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। তো তারপর আমরা বাড়ির রাস্তায় এসে বনিকে বললাম যে রেস করবি, তো বনিও জোরে জোরে ছুটতে আরম্ভ করলো, আর শেষ পর্যন্ত আমার বনি উইনার হয়ে গেল। তো তারপরে হাঁটতে হাঁটতে আমার মা আর দিদাও চলে এলো বাড়ির মধ্যে। তো আমি সবাইকে করছিলাম ওয়েলকাম। তো এটা হচ্ছে আমার দিদা, যাকে আমি বললাম একটু হাই করো। সে মুখেই বললো হাই, কিন্তু তারপর বললাম হাত দেখাও, তো তারপরে হাত দেখালো। তো আমরা অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। তো এত জোরে ছুটেছিলাম, তো তার জন্য আমরা পুরো ঘেমে ক্লান্ত হয়ে গেছি। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বাই বাই।